5 দিন ইনকাম করে একদিনে সব যদি শেষ করি অ্যাকাউন্ট জিরো করে দিই, 2 দিন ইনকাম করে যদি পরের দিন অ্যাকাউন্ট জিরো করে দিই, লাভ নাই ভাই, আইসা লাভ নাই। আমি আজকে উড়াধুরা ট্রেড নিব অ্যান্ড লস করব এবং ম্যানেজমেন্টটা দেখাবো যে আমি মানে ও কি বিশাল বড় ট্রেডার ভাই, ও স্টাডি অ্যাকাউন্টে নেয় 10 লট। আমি চাইলেও ভুল করতে পারতেছি না, আমাকে এত কিছু দেখার পরে একটা ট্রেড এক্সিকিউট করতে হচ্ছে। মানে রেড উঠে গেছে ভাই, আমার এই যে $42 প্রফিট দেখায় একটা উইনের কারণে, পরপর 10টা লস করার পরেও। আমাদের কয়টা লস হলো তাহলে? 3টা লস হয়েছে। কয়টার পরে উইন করলাম? এই এন্ট্রিটাতে আমি উইন করলাম। সো এটা হচ্ছে উইন। দেখেন সব গ্রিন হয়ে গেছে না, $42 প্রফিট হয়ে গেছে না, সব রিকভারি হয়ে আমার $42 এখন প্রফিটে আছি আমি বর্তমানে। এইখানে আপনাদের 3টা লসে অ্যাকাউন্ট জিরো, বাট এইখানে আমার 3টা লসে অ্যাকাউন্টের কিছুই হয়নি। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি 1 নম্বর ক্লাসটা শুরু করতেছি। আজকে মানি ম্যানেজমেন্ট কোর্সের ক্লাস নাম্বার 1। আমরা আজকে এই ক্লাসে জানবো মানি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। ওকে, সো একটা অ্যাকাউন্টকে কিভাবে টিকিয়ে রাখতে হবে, একটা অ্যাকাউন্টকে কোন কোন পর্যায়ে আগাইতে হবে, আজকে আমরা এই বিষয়গুলো জানবো। আমাদের এখানে 3টা পয়েন্ট থাকবে। আমাদের ফার্স্ট পয়েন্ট কি থাকবে? মানি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কেন প্রয়োজন। তারপরে আমাদের থাকবে ক্যাপিটাল প্রিজার্ভেশন অ্যান্ড লাস্টে আমাদের আছে প্রফেশনাল ট্রেডিং স্ট্রাকচার। তো দেখেন, প্রফেশনালরা কিন্তু ডেইলি প্রতিনিয়ত তারা প্রফিট করে, লস খুব কম করে, বাট বিগিনাররা যদি দেখেন তাহলে এইরকম অবস্থা করে। আপনারা যদি এইখানে একটু ফলো করেন, ধুমধাম করে অ্যাকাউন্টকে জিরো করে ফেলে। সো আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনাদের অ্যাকাউন্ট জিরো হবে না, প্রফিট হবে, বাট এটা একটা সিস্টেমেটিক্যালিভাবে হবে, বাট অ্যাকাউন্ট জিরো হবে না। সো অনেকেই আছে বেশি মাল কামানোর জন্য অ্যাকাউন্টকে জিরো করে ফেলে। দেখেন, আমি একটা যদি এক্সাম্পল দিই, আপনি আপনার বাসা থেকে অফিস যাবেন, সো আপনার হাতে সময় 5 মিনিট। সো আপনি বাইর হয়েছেন 2 মিনিট হাতে নিয়ে অ্যান্ড গাড়ি চালাচ্ছেন 100 স্পিডে। সো আপনি 100% অ্যাক্সিডেন্ট করবেন। বাট আপনি ওই 5 মিনিট সময় নিয়ে যদি সুন্দরভাবে গাড়িটা চালায়া যান, তাহলে আপনি অবভিয়াসলি কিন্তু জায়গা মতো পৌঁছে যাবেন সাবধানে। সো ভুল আপনারা কিভাবে করছেন আপনারা নিজেরাও বুঝবেন না। যখন আপনাদের 2-3টা লস হয়ে যায়, ওই সময়তে আপনাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু করে। এটা মানে নেশা জাতীয় একটা ডোপামিন। মানে আপনি যে কোনো নেশা করেন, যে কোনো মানে নেশা জাতীয় যেগুলো কিছু আছে, এগুলো যখন কেউ করতে শুরু করে তখন তার মেধা থেকে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়। সো যখন আপনার 2-3টা লস হয়ে যাবে, তখন আপনার মেধা থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু করবে। তখন আপনি বাহ্যিক চিন্তা করতে পারবেন না, মানে সাইড বি সাইড এগুলো চিন্তা করতে পারবেন না। ধরেন আপনাকে যদি কেউ এসে ডাকে যে এই কী করছিস, আর ওই সময়তে যদি আপনার 2-3টা লস থাকে এবং একটা ট্রেড রানিং থাকে, তো আপনি কিন্তু তার সাথে কথা বলবেন না এবং আপনি তার সাথে রাব বিহেভিয়ার করবেন, চলে যেতে বলবেন, কিংবা কিছু একটা করবেন, অদ্ভুত কিছু একটা বলবেন। ওকে, সো আপনি মানে অ্যাডিকশন হয়ে গেছেন, মানে এখনই করতে হবে, এখনই অ্যাকাউন্টকে আমার ছিঁড়ে ফেলতে হবে, মানে এখনই আমার অ্যাকাউন্টকে রিকভারি করতে হবে, এমন একটা মাইন্ডসেট হয়ে যাবে। বাট আপনি যদি একটা সিস্টেমেটিক্যালি রিস্ক নিয়ে কাজ করেন, আপনার 1টা 2টা 3টা 4টা 5টা লস হইতেই থাক, কোনো সমস্যা নেই, আপনি ট্রেডিং থেকে উঠে যেতে পারবেন। কারণ আপনি জানেন যে আমি 7 বারের বেলা একটা পাইলে আমার সব উঠে যাবে। আপনি জানেন, অ্যাডিকশনভাবে কাজ করবেন, মানে অ্যাডিকশন কাজ করবে না, মানে নেশা জাতীয় হবে না। তখন আপনি গ্যাম্বলিং করবেন না। দেখেন, আমি এখানে 2টা অ্যাকাউন্ট রাখছি, 2 ভাইয়ের, 2 ভাই কিন্তু গ্যাম্বলিং করছে এই অ্যাকাউন্টটাতে, 2টা অ্যাকাউন্টই জিরো হয়েছে। সো এই অ্যাকাউন্ট দুটা কীভাবে গ্যাম্বলিং হয়েছে, এই অ্যাকাউন্টটা কীভাবে গ্যাম্বলিং হয়েছে, আমি যদি এই বিষয়টা আগে বলি, তারপরে আমি মেন টপিকসগুলো শুরু করব। সো দেখেন, এই অ্যাকাউন্টটা যখন শুরু হয়, এইটা আমারে সে ডেইলি নোটিশ দেয়, ভাই আজকে এত কামাইলাম। ওর অ্যাকাউন্টে ভাই আসিল, এই ভাইয়ের অ্যাকাউন্টে 3,000 ডিপোজিট করছিল। এটা ইউএসসি। ওকে, এটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। আমি তাকে মানে সাজেস্ট করেছিলাম, যেহেতু ও শিখতেছে, দুজনেই শিখতেছে, 2টাই সেন্ট অ্যাকাউন্ট। সো আমি একে কইলাম যে তুমি 4-5 হাজার নিয়ে শুরু করো সেন্ট অ্যাকাউন্ট, সেন্টে মানে $40-50 দিয়ে। সো সে $30 দিয়ে মানে 3,000 ইউএসসিতে শুরু করলো। সে ভালোই কামাচ্ছিল। শুরু করার পর থেকে সে প্রায় 6,000-এর মতো গেছিলো, 3,000 নিয়ে 6,000-এর মতো গেছিলো। বাট সে যে কাজগুলো করছে, সে বিটিসিতে মারছে 10 লট, গোল্ডে মারছে 2 লট 3 লট, এইভাবে লট নিয়ে সে ছোট ছোট জায়গাকে ক্যাপচার করে প্রফিট বাইর করছিল। এই প্রফিটটা প্রায় 4 থেকে 5 দিন মতো প্রফিট এইভাবে নিয়ে এসে সে অ্যাকাউন্টকে প্রায় 6,000 বানায় ফেলছে। প্রায় 6 দিনের মাথায় সে একটা লস করে। সে প্রথম লসটা করছিল 1,700-র মতো। মানে তার এসএলগুলো থাকে বড়, বাট সে প্রফিট নেয় কম, ছোট ছোট, কারণ ওই যে লট বেশি একটু উপরে গেলেই টাইনে নেয়। সো একটা লস হওয়ার পরে ওই সেই দিন থেকে আর সে প্রফিট করতে পারে না, কারণ ওই যে একটা লস ওর মধ্যে ঢুকে গেছে এবং ওর মধ্যে একটা অ্যাডিকশন চলে আসছে।
আমার এখন অ্যাকাউন্ট বড় করা লাগবে, আমি যে ডেইলি প্রফিট করছিলাম এখন কেন হচ্ছে না, কেন এসএল হিট হচ্ছে, সে রং প্লেস থেকে, কারণ সে তো গ্যাম্বলিং করছে, সে তো ওয়ান ক্যান্ডেল ট্রেড দিচ্ছে, সে তো একটা পজিশনে ট্রেড নেয় না ভাই। ফরেক্স মানে পজিশনে ট্রেড নেবেন। ফরেক্সের অনেক সময় অনেক ট্রেডারকে দেখবেন, এগুলো ট্রেডার না, এগুলো হচ্ছে গ্যাম্বেলার। অনেক গ্যাম্বেলারকে দেখবেন ও হচ্ছে MT5-এ যায় খ্যাট 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 করে মারে, অল্প একটু ওপরে গেলে সব অ্যাকাউন্ট ট্রেডগুলো ক্লোজ করে নেয়, একসাথে 15-20টা এন্ট্রি ফেলে। এগুলো হচ্ছে গ্যাম্বেলার, এগুলো ট্রেডার না। ওকে, সো এই ভাই সে গ্যাম্বেলিংটা করছিল, সে এরকম করছিল না, সে করছিল কি এক ক্যান্ডেলের অর্ধেকে প্রফিট নিয়ে বের হচ্ছিল। সেম এই কেসটা তো করছে। এই যে এইখানে যে লসটুক দেখছেন, এই লসটুক 2টা ক্যান্ডেলের মাধ্যমে হয়েছে, একটা নিউজের 2টা ক্যান্ডেল। সে এত স্প্রিটে ক্যান্ডেলটা নাম ছিল, বাট সে এন্ট্রি নিচ্ছিল, এন্ট্রি নিচ্ছিল, এন্ট্রি নিচ্ছিল, এন্ট্রি নিচ্ছিল, এন্ট্রি নিচ্ছিল, বাট সব এসএল হিট হয়ে হয়ে এই 2-3টা এসএলই শেষ। এইখানে সে যদি রিস্কটা ম্যানেজমেন্ট করতো, এই ভাই যদি রিস্কটা ম্যানেজমেন্ট করতো, তাহলে কি তাদের অ্যাকাউন্টগুলো জিরো হইতো? কখনোই হইতো না। সো অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে আগে, আফটার দেন আপনি যা করবেন করেন। তাহলে আমরা চলে আসি মেন টপিক্সে। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট কেন প্রয়োজন। দেখেন, মানি ম্যানেজমেন্ট খুবই প্রয়োজন, এটা ট্রেডিংয়ের মা বাপ সব কিছু, ট্রেডিংয়ের সব কিছু মানি ম্যানেজমেন্ট। এইখানে 40% 50% ধরেন কাজ করে মানি ম্যানেজমেন্ট। ওকে, সো মানি ম্যানেজমেন্ট ছাড়া কোনো ওয়ে নাই, মানি ম্যানেজমেন্ট করাই লাগবে, করাই লাগবে। আপনি যদি একটা স্কুলে ভর্তি হন, সেইখানে এক্সাম না দিলে আপনাকে কখনোই পাস করাবে না, ফেল করেন আর পাস করেন, এক্সাম দেওয়াই লাগবে। এক্স্যাক্টলি মানি ম্যানেজমেন্ট করাই লাগবে যদি আপনি ট্রেডিংয়ে আসেন। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি ট্রেডিংয়ে পাস করতে পারবেন না, পারবেন না, লিখে নিন। এখন আসেন আমরা এই মানি ম্যানেজমেন্ট নিয়ে কয়েকটা উদাহরণ দেই। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, একটু এক্সাম্পল যদি দিই। ধরেন একটা অফিসে 10 মিলিয়ন টাকা আছে, 10 মিলিয়ন টাকা আছে। এখন তারা কি করলো, 2টা প্রজেক্টে 50-50 করে দিয়ে দিল, 5 মিলিয়ন 5 মিলিয়ন করে। 2টা প্রজেক্টে দেওয়ার ফলে তাদের দেখা যাচ্ছে যে 2টা প্রজেক্টই ফেল হইলো। তাহলে কি হলো, অফিসে একবারই বাংচাল। বাট অন্যদিকে আর একটা সিস্টেমেটিক্যালি অফিস, তারা কি করলো, একটা অফিসে 10 মিলিয়ন টাকা আছে, ধরেন এটাই 10 মিলিয়ন আছে, তারা কি করলো, প্রায় 20টার মতো প্রজেক্ট করলো। তারা 20টার মতো প্রজেক্টে কি করলো, এই টাকাটা ভাগ করে দিল। তাদের এখান থেকে যদি 5টা প্রজেক্টও ফেল করে, 10টা প্রজেক্টও যদি ফেল করে, এই অফিস কিন্তু টিকা থাকবে। সো আমরা এমন একটা বিহেভিয়ার করি মার্কেটে এসে, $100 নিয়ে এসে, $200 নিয়ে এসে 2-3টা ট্রেডে একবারে ধুমধাম করে শেষ করে দিই। যেমন এই জায়গানে দেখেন, এইখানে যদি দেখেন তাহলে এই ব্যক্তি কী করলো, এই যে 3টা, জাস্ট এই 3টা এন্ট্রিতে ওর অ্যাকাউন্টের একবারে সর্বনাশ, আর 3টা এন্ট্রিতে 4,000-এর মতো লস। তাহলে কি দরকার ভাই, এত রিস্ক নেওয়ার দরকারটা কি ভাই? আপনার অ্যাকাউন্টে আছে সামান্য 5-6 হাজার, সো আপনি এই 3টাতেই শেষ করে দিলেন। এগুলো আর করেন না, একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আসেন। এবার তাহলে আমরা কি করব, আমরা যদি একটা $100 ক্যাপিটাল রাখি, সেখানে আমরা অন্তত পক্ষে 20টা লস হইলে যেন অ্যাকাউন্ট টিকা থাকে, এরকম একটা মানে রিস্ক নিয়ে কাজ করব। কয়টা বলছি ভাই? 20টা লস যদি হয় তাহলেও যেন আমাদের অ্যাকাউন্ট টিকা থাকে। ওকে, আশা করি আপনারা, এই অফিস ম্যানেজমেন্ট হলো অফিসের একটা মেরুদণ্ড, এটা ছাড়া অফিস দাঁড়াতে পারে না। সো মানি ম্যানেজমেন্ট আমাদের ট্রেডিংয়ের মেরুদণ্ড, মানি ম্যানেজমেন্ট ছাড়া আমাদের অ্যাকাউন্ট দাঁড়াইতে পারে না, পারে না, পারে না। ওকে, সো ম্যানেজমেন্ট ফার্স্ট। আপনি যখন ট্রেডিংয়ের চার্টে ঢুকবেন তার আগে আপনি আমার ম্যানেজমেন্ট সিটটা দেখবেন, দেখার পরে মাইন্ডসেট তৈরি করবেন, এরপরে যাবেন এন্ট্রিতে। সো যদি আপনি ডাইরেক্ট চার্টে চলে যান, এক্সপেকটেশন কিন্তু ভাই সবারই আছে, সবাই চায় একটু ভালো থাকতে, ভালো খাইতে, বেশি টাকা রোজগার করতে। করবেন ভাই, আপনি 1 মিলিয়ন টাকা নিয়ে আসেন, ওইখানকার 1% ইনকাম করেন, দেখেন না আপনি কয় কোটি টাকা ইনকাম করেন। বাট আপনার কাছে তো অত টাকা নাই। বড় বড় প্রফেশনালদের ট্রেডার ভাই লাখ লাখ ডলার আছে তাদের। সো তারা ভাই 1%-এর রিস্ক নেয় ডেইলি। সো যদি 1% লস হয় তাদের কিচ্ছু যায় আসে না। বাট আপনি একটা $100 অ্যাকাউন্ট নিয়ে এসে পার ট্রেড লাগাচ্ছেন $20, $30, কই পাইছেন ভাই এই লজিক? আমাদের দেখান। সো এগুলো করেন না, এগুলো ছাড়েন। আশা করি আপনারা রিস্ক কীভাবে নিতে হয় এটা বুঝছেন। সো এই রিস্ক ক্যালকুলেট করার জন্য আমি সিট বানিয়ে রেখেছি, ওইটা পেয়ে যাবেন। এখন আসেন আমাদের অ্যাকাউন্ট বাঁচাইতে হবে। অ্যাকাউন্ট বাঁচাইতে হবে মানে কি, দেখেন এই যে ক্যাপিটাল প্রিজার্ভেশন প্রিন্সিপাল, আমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে ভালোভাবে। দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি। আমরা সবাই মোরগ লড়াই খেলছি ছোটো থাকতে, 16 ডিসেম্বরে ওর স্কুলে, এবং বন্ধু বান্ধবরা অনেক সময়, আমি খেলছি ভাই, গ্রামে ছিলাম তখন। সো এই মোরগ লড়াই কী হইতো, এইখানকার একটা লজিক আছে ভাই, তারাই যুক্ত যারা ওই লজিকটা জানে। লজিকটা কি ভাই, সবাই যখন লাগা যায় এক একজনের সাথে, তখন আমি কি করতাম পার্সোনালি, আমি ভাই কিন্তু মানে একটু পাশ কাটায়, মানে আমি মারতাম না কাউকে, আমি জাস্ট পাশ কাটায় বাঁচা থাকতাম।
এদিক ওদিক যায় ফাঁকা জায়গাতে দাঁড়ায় যেতাম, ৫ কাটায় খালি বাইচে যেতাম। মানে মোরগ লড়াইয়ের মেন থিমটাই হচ্ছে আপনি প্রথমত মারামারি করবেন না, আপনি প্রথমত মারামারি দেখবেন এবং আপনাকে কেউ মারতে আসলে আপনি সেভ হবেন। সো দেখেন, আমরা ট্রেডিংয়ে যখন ঢুকি, একটা চার্টে যখন ঢুকি, তখন আমরা কিন্তু ঢুকলেই দেখি যে এন্ট্রি, এই জায়গায় এন্ট্রি, ওই জায়গায় এন্ট্রি, এখানে সেট আপ, ওইখানে সেট আপ, নেওয়া যাবে না সেট আপ। আগে দেখেন যে কোন সিস্টেমে এই কাজগুলো হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রফিটের চিন্তা পরে করব, আগে আমরা ক্যাপিটালের চিন্তা করব যে ক্যাপিটালটাকে কীভাবে সেভ করা যায়। যখন আমরা এইখানে খেলাধুলা করতাম তখন আমি কি করতাম, আগে সেভ করতাম। যেমন এই যে এই পোলাটা দেখেন, এই পোলাটা কিন্তু ও সেভ করতেছে নিজেকে, বাট এরা দেখেন মারামারি করতেছে, এরা মারামারি করতেছে, এরা মারামারি করতেছে, বাট এ কিন্তু এক জায়গাতে এসে সেভ হয়ে আছে। যখন লাস্ট 1 থেকে 2টা ম্যান থাকবে, ওই সময়তে যা ধুমধাম করে মাইরে দেন, হয় সে পড়ে যাবে, কারণ সে তো অনেক মারামারি করে, তার তো শক্তি নেই। বাট আপনি তো শক্তি এনার্জি নিয়ে বসে আছেন। আপনি যখন একটা ট্রেডিংয়ের সিস্টেম মানে ওয়েট করেন যে একটা গুড সিস্টেম আসলে মারবো, সেট আপ কিন্তু অনেক আছে, বাট একটা গুড সেট আপের জন্য যখন ওয়েট করেন, তখন ভাই আপনি এক এন্ট্রিতে ওর কেল্লা ফাতে করে দেবেন, আপনার ডে টার্গেট ফিল আপ হয়ে যাবে। বাট আপনি ডেইলি যদি মারতে থাকেন, মানে এখানে সেটা ওইখানে সেটা প্রত্যেকটা সেট আপে যদি মারেন, তাহলে তো ভাই আপনি ওই যে ওদের মতো হয়ে যাবেন, এই যে এদের মতো হয়ে যাবেন, আপনি মারামারি করতে করতে আপনি পড়ে যাবেন। বাট আপনি যদি ক্যাপিটালটাকে বাঁচায় এন্ট্রি যদি সব জায়গা থেকে না নেন, একটু ওয়েট করেন, তাইলে ভাই আপনি কিন্তু ক্যাপিটালও বাঁচবেন এবং জিতবেন। সো আগে বাঁচবো পরে জিতবো, আমাদের স্লোগান একটাই, আগে বাঁচবো পরে জিতবো, আগে সেট আপ দেখবো পরে এন্ট্রি মারবো। আমাদের একটা দুটো সেট আপ মিস হোক, আমরা দেখি সেট আপটা কীভাবে বিহেভিয়ার করছে। এমনও চার্টের ফেজ যায় মাঝে মাঝে, এমনও ফেজ যায় মাঝে মাঝে চার্ট কাজ করে না, মাঝে মাঝে প্যাটার্ন কাজ করে না, মাঝে মাঝে ক্যান্ডেল স্ট্রাকচার কাজ করে না। এসব দেখতে হবে আগে, পরে জিতবেন। ওকে, সো আশা করি আমরা ক্যাপিটাল প্রিজার্ভেশনটা বুঝে গেছি যে আসলে আমাদেরকে আগে বাইচা থাকতে হবে। সো বাইচা থাকলে আমরা আর্ন করতে পারবো। বাট যদি ধুমধাম করে এই যে এই ভাইদের মতো যদি 5 দিন ইনকাম করে একদিনে সব যদি শেষ করি, অ্যাকাউন্ট জিরো করে দিই, 2 দিন ইনকাম করে যদি পরের দিনে অ্যাকাউন্ট জিরো করে দিই, লাভ নাই ভাই, আইসা লাভ নাই। এখানে আপনার প্রফিট করা খুব একটা কঠিন না, বাট অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখাটা বহুত কঠিন, বহুত কঠিন ভাই। লাইফে আমি কতবার যে অ্যাকাউন্ট জিরো করেছি আমার গণনা করা যাবে না। আমি কয় লাখ টাকা যে লস করেছি আমি নিজেও বলতে পারবো না। বাট ফান্ড ছিল সাইডে, দ্যাটস ওয়াই আমি উঠে গেছি। বাট অনেকেই আছে ট্রেডিংয়ে আসতেছে আমাদের কান্ট্রি থেকে, এখন তো প্রায় 10%-এর ওপরে সব ট্রেডিংয়ে ঝুঁকে পড়তেছে, অনেকে ট্রেডিংয়ে আসতেছে। সো এটা হ্যাঁ, পেশাটা ভালো ভাই, এটা আপনি বাইনারিতে যদি না যান, যদি ফরেক্সে আসেন, ইটস গুড। কারণ আপনি গোল্ডে, তেলে, ওয়েলে, সিলভারে, এগুলোতে কাজ করতেছেন, এগুলো হালাল, এগুলো করতে পারেন, এগুলো নিয়ে কিনা বেচা করতেই পারেন। ওকে, এগুলো একটা দোকানদারের শপের মতো হয়ে যায়, বাট এটা অনলাইন ভিত্তিক। যেমন স্বর্ণকারেরা যেমন স্বর্ণ কিনে বিক্রি করে, তারা ফিজিক্যালি করে, বাট আমরা কি করছি, অনলাইন ভিত্তিক করছি, আমরা অনলাইনে কিনছি বেচছি। ওকে, সো এটা করেন, সমস্যা নাই, বাট বাইনারি যায় না, ইটস টু ব্যাড, ওইটা খুবই হারাম। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝছি। এখন আমরা চলে আসবো প্রফেশনাল ট্রেডিং স্ট্রাকচার। আমি লাস্টে আপনাদেরকে ম্যানেজমেন্টটা করে দেখাবো, আমি নিজেই পার্সোনালি ম্যানেজমেন্ট করব এবং আমি আজকে উড়াধুরা ট্রেড নিব অ্যান্ড লস করব এবং ম্যানেজমেন্টটা দেখাবো যে আমি কত নিচ্ছি এবং আমার কোন স্টেপে যায় আমি প্রফিট করে ফেলছি। ওকে, সো দেখেন প্রফেশনাল ট্রেডিং স্ট্রাকচার, আমাদের লাস্ট পয়েন্টটা যেটা প্রফেশনাল ট্রেডিং স্ট্রাকচার। সো প্রফেশনাল ট্রেডিং স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। এখানে কয়েকটা স্টেপে আমরা এই জিনিসটা আলোচনা করে থাকি। সো আমি খুব বেশি কিছু বলবো না, আজকে মাত্র 3টা কথা বলবো এখানে। রিস্ক পার ট্রেড সিস্টেম, প্রফেশনাল ট্রেডাররা আগে তারা রিস্ক ফিক্সড করে, একটা অ্যাকাউন্টের রিস্ক ফিক্সড করে। আমরা যেটা করি না, আমরা যেটা আগে চিন্তা করি যে আজকে 4000 আছে, সো আজকে কিভাবে 5000 নিয়ে যাওয়া যায় সে চিন্তা করি। বাট আমরা আজকে ক্যাপিটাল 4000 আছে, আমরা আজকে এই ক্যাপিটালটাকে 4000 থেকে 500 কমলে কত থাকে, 3500। আমরা এই চিন্তাটা করি না ভাই, আমরা চিন্তা করি আজকে 4000 আছে, কীভাবে 5000 নিয়ে যাওয়া যায়, ধুমধাম করে এন্ট্রি নেই টার্গেট ফিল আপ করার জন্যে। ওকে, দেন আমরা মাইনাস করতে 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 ক্যাপিটালটাকে জিরো করে দিই। এটা নর্মাল, রিটেলারদের কাছে এটা নর্মাল, মানে যারা আর কি রিটেলার বলা যায় না, মানে যারা নতুন তাদের কাছে এই বিষয়টা একদমই নর্মাল, তারা এই কাজটা করে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা পার ট্রেডে 1% রিস্ক নিব, প্রতি ট্রেডে লস নিব মাত্র, যদি 1000-এর ক্যাপিটাল হয় $10 লস নেবেন। ওকে, মানে এটা হচ্ছে প্রফেশনাল ট্রেডারেরা নেয়। আমরা এখন 2 নম্বর পয়েন্টটা নিয়ে যদি আলোচনা করি, মানে এখানে অনেকগুলো পয়েন্ট আছে ভাই, আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। পজিশন সাইজিং সিস্টেম, লট সাইজ সবসময় অ্যাকাউন্ট অনুযায়ী হইতে হবে।
লট সাইজ বড় করা যাবে না। যেমন আপনি এই লসগুলো যেগুলো দেখছেন ভাই, এই লসটা ভাই 5 লটের, এটাও 5 লটের, এগুলো 2 লটের, 3 লটের, এইভাবে করা আছে। এইখানে এই ভাই তো বিটিসিতে নেয় 10 লট, মানে ও কি বিশাল বড় ট্রেডার ভাই, ও স্টাডি অ্যাকাউন্টে নেয় 10 লট, ও গোল্ডে নেয় 3 লট 4 লট, চিন্তা করছেন? অল্প একটু মুভে অ্যাকাউন্ট থেকে উঠায় নেয়। এগুলোই হচ্ছে রং মাইন্ডসেট, একদিনে কোটিপতি হয়ে যাওয়ার রং মাইন্ডসেট। একটা দোকানদার যখন একটা দোকান স্টার্ট করে 3-4 লাখ টাকার মাল নিয়ে, সে পার ডে ইনকাম করে 5 থেকে 10 হাজার পার ডে ইনকাম করে। যখন শুরু করে দোকানটা তখন তো 1,000-2,000, কারণ কাস্টমারই থাকে না, কাস্টমার আসে না। সো 1,000-2,000 এইভাবে আস্তে 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 এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, কাস্টমারের সাথে কথা বলা শিখবে, কাস্টমারের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং হবে, মিল মহব্বত হবে, এরপরে কাস্টমারের সাইকোলজি বুঝবে, এরপরেই তো মাল কামাবে ভাই। এই মালগুলা মনে করেন কি 2 দিন হইলেও শিখা আইসা মনে করেন মনে হয় যে ওর কি বলবো একদম ছিঁড়ামিরা সব বস্তা ভর্তি করে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের পজিশন সাইজিং সিস্টেমের যে কথাটা ছিল, লট সাইজ সবসময় অ্যাকাউন্ট অনুযায়ী হইতে হবে। দেখেন, অফিস এক্সাম্পল যদি আমি দেই, ছোট কোম্পানি ছোট ইনভেস্টমেন্ট, বড় কোম্পানি বড় ইনভেস্টমেন্ট। আপনি যদি হেজ ফান্ড, প্রফেশনাল ট্রেডার, ইনস্টিটিউশন, ব্যাংক, তাদের কথা চিন্তা করেন, তারা মিলিয়ন মিলিয়ন ট্রেড এখানে এক্সিকিউট করে, তারা রিস্ক নেয় 0.05। আমার যে মানি ম্যানেজমেন্ট সিট সেইখানে দেওয়া আছে তাদের যে রিস্কের ক্যাপিটালগুলো, আমি দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি। এটা শেষ হলে আমি আমার মানি ম্যানেজমেন্ট সিটটা নিয়ে ওইটা দেখাইতেছি, এবং ওইটার উপর বেস করে আমি আজকে এন্ট্রি নিব এবং আপনাদের সাথে প্রমাণিত করব যে আমি কিভাবে অ্যাকাউন্টকে টিকিয়ে রাখি এবং আপনারা কিভাবে টিকিয়ে রাখবেন। ওকে, তাহলে চলে আসেন ট্রেডিং প্ল্যান। ওকে, ট্রেডিংয়ে প্ল্যান লাগবে ভাই। আপনার যদি মন মাইন্ড ভালো না থাকে আপনি ট্রেডিংয়ে বসেন না। ট্রেডিংয়ে লাগে প্ল্যান, ধৈর্য, সময়, এগুলো দিয়ে আপনি ট্রেডিংয়ের মধ্যে বসবেন। আর যদি না থাকে আপনি আইসেন না, লস করবেন, লস করবেন ভাই, 100% লস করবেন। আমি করছি, আমি একদিনে 50,000 লস করছি। আমার কাছে একজন বাসার একটা দলিল নিয়ে এসেছিল এবং আমার এদিকে ট্রেড চলছে, আমি ট্রেডও করতেছি এবং তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। মাইন্ড আমার 2 দিকে বিভক্ত হয়ে গেছিল, ওই সময়তে আমার 50,000 লস হয়েছে। ওকে, আমি আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পয়েন্টের পরে চলে যাব ট্রেড এক্সিকিউট করতে, ওইখানে মানি ম্যানেজমেন্ট সাথে করে কীভাবে ট্রেড এক্সিকিউট করবেন আমি সেটা দেখাবো। সো আমি 2টা ট্রেডারের এক্সাম্পল দিব, একটা হচ্ছে এ ট্রেডার আর একটা হচ্ছে বি ট্রেডার। সো এই ব্যক্তি অ্যান্ড এই ব্যক্তি কীভাবে বিহেভিয়ার করবে দেখেন। এই ব্যক্তির কাছে 100, এই ভাইয়ের কাছে আছে $100 অ্যান্ড এই ভাইয়ের কাছে আছে $100। সো দুইজনের কাছে $100 করে আছে। এই মালটা কি করবে, 20% রিস্ক নেবে, এই যে 20% রিস্ক নেবে। আর এই মালটা কি করবে, বি হচ্ছে মাত্র 2% রিস্ক নেবে। এটা হচ্ছে রিস্ক, এটা হচ্ছে রিস্ক। ওকে, সো এ কি করলো, এই মালটা 20% রিস্ক নিল, 5টা এন্ট্রিতে এর অ্যাকাউন্ট 0, 5টা এন্ট্রিতে অ্যাকাউন্ট হবে। অ্যান্ড এই পার্সনটা কি করলো, এই পার্সনটা 2% রিস্ক নেওয়ার কারণে, যদিও যেটা মানে রুলস অনুযায়ী 1%, 0.5% রিস্ক নেওয়া উচিত, বাট এই তারপরও 2% রিস্ক ছিল, যেহেতু অ্যাকাউন্ট ছোট, একটু তাড়াতাড়ি গ্রো করার জন্য 2% রিস্ক নিল। সো 2% রিস্ক নিলেও তার যদি 20টা এন্ট্রি লস হয়, 20টা ভাই, একটা না 20টা লস হইলেও তার অ্যাকাউন্টে মাল থাকবে কত, 20টাতে যদি যায় তাহলে 40, মানে আরও 60 থাকে, 60। আমরা এমন অ্যাকাউন্ট, এমন বিহেভিয়ার, এমন রিস্ক করব না যেন আমাদের 2টা একটা এন্ট্রিতে লস হয়ে যায়। এই কাজটা করাই যাবে না, করবো না ভাই, রুলসে নাই, নিয়মে নাই। ওকে, আশা করি এই শিটে যা যা ছিল আপনারা সব বুঝে গেছেন। এখন একটা রিস্ক নিয়ে কিভাবে অ্যাকাউন্ট গ্রো করতে হয় আমি জাস্ট একটা স্টেপ দেখাবো, বাকিটা আপনারা করেন। সো আমার যে ডেভেলপ করা সিটটা, ম্যানেজমেন্ট সিটটা, সেই সিট অনুযায়ী আমি এন্ট্রি নেব। আপনারা দেখেন আমি কয়টা লস করার পরে কোন ট্রেডে উইন করতেছি। ওকে, দেখেন এই হচ্ছে আমার বিটিসি চার্ট, আমি এখানে ট্রেড এক্সিকিউট করব অ্যান্ড আমি মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করব। এইটা আমার মানি ম্যানেজমেন্ট সিট, আমি এইখান থেকে মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল করি। সো আমার এইখানে দেখেন টার্গেট সিট আছে। সো এইখানে আমি টার্গেট, ধরেন যে আজকে 21 তারিখ, সো 21 তারিখে টার্গেট কয় ডলার, মাত্র কত, এটা 42। হ্যাঁ, $42 হইলে আমি এই টার্গেটটা ওকে করে দেবো। ওকে, ওকে করে দিলে আমার এইখানে আইসা ক্যাপিটালটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমার আজকের টার্গেট হচ্ছে, আমি এটা মাত্র 1% নিয়েছি, মানে ডেইলি প্রফিট নিয়েছি, বাট যদি লস করি আমি ডেইলি লস লিমিট রেখেছি মাত্র 5%। আমার ক্যাপিটাল থেকে 5% যদি ড্রডাউন মানে লস হয় তাহলে আমি আর ট্রেড করবো না, বের হয়ে যাব। ওকে, সো আমার টার্গেট মাত্র 1%, আমার যে ক্যাপিটাল অনুযায়ী আমার টার্গেট 1%, সেখানে আছে আমার $42। $42 মানে কয় হাজার, প্রায় 5,000-এর কাছাকাছি। ওকে, সো এটা আপনাদের প্যাট ভরবে না ভাই, সত্য কথা ভাই,
এই $42 আপনাদের পেট ভরবে না, কারণ মার্কেট তো সমুদ্রের মতো ভাই। আপনি মনে করেন ট্রাক নিয়ে আসবেন, আপনি মনে করেন কি জাহাজ নিয়ে এসে একবারে পানির তলে ঢুকাই দিবেন, মানে পানি উঠাইতে যে আপনি জাহাজই পানির তলে ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে জাহাজ চাটতে পারবেন না, তলে বসে যাবে, আপনার তো পেট ভরবে না। সো ম্যানেজমেন্ট করতে হবে ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড। সো আমি এখান থেকে ট্রেড রান করব। সো ফার্স্ট এন্ট্রি রান হবে আমার $21, ওকে। সো আমাদের প্রফিট থাকবে মাত্র 42, 21 দুগুনি 42। সো মাত্র মানে ডাবল, জাস্ট 1:2। 1:2 কোন ব্যক্তিটা করতে পারে না বলেন দেখি? একটা সেট আপ 1:2 এর সেট আপ অ্যাভেলেবল পাওয়া যায়, অ্যাভেলেবল। সো চলেন আমাদের দেখেন, এটা আমাদের সিস্টেমটা রান আছে, হ্যাঁ, মানে মানে এখন রান করবো আর কি। সো এটা আমি রানিং করে দিলাম, অ্যান্ড আমাদের অ্যানালাইসিসের জন্য এখানে কিছু সিস্টেম আছে। সো আমরা এখানে অনেক ধরনের লিঙ্ক আছে আমাদের এখানে। আমি যদি এখানে পেশ করি তাহলে আমার ফরেক্স টাইমিংয়ে নিয়ে যাবে যে এখন কোন টাইমিং চলছে। সো এখন যদি দেখি তাহলে সিডনি সেশন চলছে, টোকিও সেশন চলছে, সরি সিডনিটা শেষ হলো মাত্র, টোকিও চলছে। সো আমাদের সব সময় আমি যেখানে এন্ট্রি করি এই সেশনটাতে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের ওভারলেপে এইখানে মার্কেটের সব থেকে বেশি ফ্ল্যাকচুয়েশন থাকে। সো এটা আমাদের দেখা শেষ, আমরা এখন সিডনিতে আছি। যদি ফরেক্স ফ্যাক্টরিতে যাই এখান থেকে তাহলে আমাদের নিউজ, আজকে তো শুক্রবার তাই না, আজকে 21 তারিখ, কোনো নিউজ নাই এফওএমসি। হ্যাঁ 21 তারিখে, আচ্ছা আচ্ছা, এটা 2টার দিকে হয়ে গেছে, এটা বাদ দেন। পরে যদি আমরা investing.com-এ যাই, যদি আমরা মাইএফএক্স বুকে যাই, আমরা অনেকগুলো লিঙ্ক আছে এখানে, আমাদের গোল্ডের চার্ট, কিসের চার্ট, সব কিছুরই চার্ট আছে। এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের চার্ট, ওকে। এখানে ক্লিক দিলে ওখানে চলে যাবে। অ্যান্ড আমাদের যদি এখানে আমরা সকল পজিশনগুলো দেখব যে আমাদের সব কিছু ঠিক আছে না। দেখেন এই জায়গাটাতে আপনার ট্রেডিং যে প্ল্যান আপনাকে কন্ট্রোল করবে, আপনি কন্ট্রোল করবেন না, আপনাকে কন্ট্রোল করবে এই সিটটা। যেমন আপনি চাইলেও ভুল করতে পারবেন না। যেমন অনেকেই বলে ভাই আমি এটা অ্যানালাইসিস করলে এটা ছুটে যায়, এটা অ্যানালাইসিস করলে এটা মাথায় থাকে না, এটা দেখতে পারি না, এটা বুঝতে পারি না, আমার ট্রেড এক্সিকিউট হয়ে যায়, আমার একটা জায়গাতে না আসার আগে ট্রেড এক্সিকিউট হয়ে যায়। দেখেন আমি এখানে কয়েকটা স্টেপ রাখছি, কোন কোন টাইম ফ্রেমে দেখবেন, কি দেখবেন একটা চার্ট অ্যানালাইসিস করার জন্য, সব কিছু এখানে দেওয়া আছে। জাস্ট খালি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে নিতে হবে। যেমন আমি একটা ট্রেন্ড ধরেন আমার এটা যদি বলি, আচ্ছা এটা কিভাবে কি করা যায়, হ্যাঁ দুইটা স্ক্রিন হলে ভালো হয় আর কি। যাই হোক একটা হইলেও সমস্যা নাই। সো দেখেন আমি এখন ট্রেন্ড আইডেন্টিফাই করব। সো দিস ইজ আপ ট্রেন্ড, ওকে। এটা হচ্ছে আপ ট্রেন্ডেই যাচ্ছে। সো আমাদের চিন্তাভাবনা কি, যদি একটা লেভেল ড্র করি এখান থেকে যদি একটা লেভেল ড্র করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এইখান থেকে মার্কেটটা উঠার হিসাব। সো আমরা এটা পাইলাম যে আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে আমরা ক্লিক করে দিব। সো এইখানে আমরা কি এখানে বুলিশ, ওকে, নট বিয়ারিশ, মার্কেট এখন বুলিশ আছে। তারপরে কি দেখব, মার্কেট স্ট্রাকচার, শিফট, বস, টস, চোখ টোক, বকর চক্কর, এগুলো যদি দেখি ডান হলে ওকে ডান, আমরা চারটে যা দেখবো, আমি জাস্ট খালি এখন একবার বুঝিয়ে দিচ্ছি। তারপরে অর্ডার ব্লক, ফ্লিপ জোন, রিটেসমেন্ট, এগুলো পাওয়া গেলে ডান, ওকে। তারপরে কি আছে এটা, এফবিজি, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলো পাইলে অল ওকে। তারপরে এটা পাইলে অল ওকে, এটা পাইলে অল ওকে, এত সময় নেই, আমি জাস্ট সব অল ওকে। এই যে দেখেন 70% হইলে আপনি একটা ট্রেড এক্সিকিউট করতে পারেন। 70% আসছে, আমাকে এন্ট্রির জন্য সাজেস্ট করছে, এখানে এন্ট্রির ডিসিশন দিচ্ছে যে ইউ ক্যান ট্রেড, এখানে এন্ট্রি দিয়ে দিচ্ছে। সো হ্যাঁ ওকে 80% ভালো। সো আমরা ট্রেড এখানে কিন্তু টাইমিং নট, ওকে। এখানে কিন্তু আমি সেশনটা পারফেক্ট পাই নাই। সো এখানে ইম্প্যাক্ট নিউজ আর অ্যাক্টিভ সেশন, এখানে আমার কিছুই দিতে পারবো না, আমার এখানে কিছুই নাই। অনেস্টু কত পাইলেন এখানে দিলে না দিলে নাই, যেহেতু আপনার এই জায়গার উপরে পাইলেই আপনার এন্ট্রি দিয়ে দিচ্ছে। সো আমরা এখন চার্টে চলে যাই। সো দেখেন এইভাবে হইলে দেখেন আমার মাইন্ডটাকে আমার সিটে কন্ট্রোল করছে, আমি চাইলেও ভুল করতে পারতেছি না, আমাকে এত কিছু দেখার পরে একটা ট্রেড এক্সিকিউট করতে হচ্ছে। সো ম্যানেজমেন্ট দেখেন ভাই, সিস্টেমে যদি আমরা ট্রেড করি আমরা লস করব না, ওকে। সো আমাদের পরবর্তীতে ছিল রিড টেস্ট, দেখেন তারপরে ছিল কি ছিল জানি ওইখানে। আচ্ছা যাই হোক, আমি এখন উড়াধুরা ট্রেড করব, লস করতে চাই। প্রথমত লস করলে কি হবে, আমি যে আপনাদেরকে এই সিস্টেমটা দেখিয়েছিলাম, এইখানে যে সিস্টেমটা দেখেছিলাম, পরপর যদি আমার 10টা লস হয়, এই সিস্টেমটাতে যদি আমার পরপর 10টা লস হয়, মানে 9টা লস হয়, 10টাতে যে যদি আমি উইন করি, তারপরও আমি লসে থাকবো না ভাই, আমি উইনার। এই দেখেন, এই যে আমার পরপর 9টা লস, দেখেন আমার এই যে লাল বাতি জ্বলে গেছে, সব লাল বাতি জ্বলতেছে। এবং এখানে দেখেন আমার ট্রেড হিস্টোরিটাও আমাকে এখানে দেখাচ্ছে যে তোমার রিস্ক আস্তে আস্তে অনেক হয়ে গেছে। সো দেখেন আমি পরপর 9টা লস করার পরেও আমার টোটাল লস কত আসছে, 1500, ওকে, $1574। সো আমার অ্যাকাউন্টে আছে, টোটাল অ্যাকাউন্টে আছে আমার কত, 4246। সো আমার $1500 যদি যায় 10টা পরপর, একটাতে যদি আমি উইন করি, একটাতে
একটাতে উইন করলেন, দেখেন ওর গোষ্ঠী সহ গ্রিন হয়ে গেছে, সবুজ সব উঠে গেছে। জাস্ট আমার এখানে ট্রেডিং হিস্টোরিটা দেখাচ্ছে, বাট এখানে যদি দেখেন আমার মানে রেড উঠে গেছে ভাই, আমার এই যে $42 প্রফিট দেখায় একটা উইনের কারণে, পরপর 10টা লস করার পরেও। এই হচ্ছে ম্যানেজমেন্ট ভাই, এই হচ্ছে ম্যানেজমেন্ট। এইভাবে যদি ম্যানেজমেন্ট করে একটা ট্রেড করেন, কোন ব্যক্তি আছে একটা বিগিনারও পরপর 10টা লস করে না ভাই? পরপর 10টা লস করা অসম্ভব। যদি আপনি পরপর 10টা লস করেন, আপনি কিছুই জানেন না ট্রেডিংয়ের, খালি আসছেন। সো শিখেন, শিখার পরে ইউজ করেন, মানে রিসেটে মারলে সব রিসেট হয়ে যাবে। আমরা তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রি রান হবে। চলেন আমরা এখান থেকে কি করব তাইলে দেখেন, এই জায়গাটা বুঝতে হবে। আমি একটু এটা নিয়ে আসি, এই জায়গাটা একটু বুঝতে হবে। এখানে একটা ছিল ইমব্যালেন্স, এই জায়গাটা ব্যালেন্স হলো, এই জায়গাটা ব্যালেন্স হলো। এখানে ছিল লিকুইডিটি, এই জায়গাতে সবাই এন্ট্রি নেয়, এই জায়গাতে সব লিকুইডিটি রাখছে। সো সকল লিকুইডিটিগুলো এখানে মারছে এবং আমার ট্রেন্ড লাইনে এই জায়গাটাতে ঠেকছে। সো আমি এখান থেকে এখন একটা আপে এন্ট্রি নেবো। ওকে, এখান থেকে আপ এন্ট্রি নেবো না, কী বলেন আপনারা? আপনারা ভাবছেন এখানে ডাউনে হবে, বাট আমি ওভারঅল তো দেখতেছি মার্কেট ইজ আপ। ওকে, মার্কেটের আপের সাইন আছে, সো আমি এখানে আপে নিব। সো এখান থেকে আমি লং করব, এই জায়গা থেকেই লং করব। ওকে, তাহলে আমাদের কি থাকবে? 1:2 লাগবে মাত্র ভাই, 1:2। দেখেন এই হচ্ছে 1:2। খুব রিস্ক হয়ে যাবে আপনাদের, এইটুক কামানো খুবই কঠিন হয়ে যাবে। একটা রিটেস্ট নিতে গেলেও আপনাদের 1:2 হয়ে যায়। ওকে, এই 1:2 হইলেই আমাদের কেল্লা ফাতে একটা, মানে আপনি যদি এইখানেও নেন, মানে এখানেও যদি নেন, একটা জাস্ট খালি রিটেস্টমেন্টে আপনার 1:2 হয়ে যায়। 1:2 কামানো খুবই সহজ ভাই, খুবই সহজ। চলেন দেখি। এই যে লস, লস ভাই, লস লস, আমাদের একটা লস হইলো। ওকে, সো আমরা আজকে দেখবো আমরা কোনটাতে উইন করি। সো আমাদের আর একটু দেখতে হবে মার্কেটটা। আচ্ছা দেখেন, আমি এখান থেকে এখন ডাউন এন্ট্রি নিব, এখান থেকে ডাউন এন্ট্রি নিব, এখান থেকে কি করব? শর্ট করব এই জায়গা থেকে। ওকে, রিস্কটা একটু বড় করতে হবে, এইখান অবধি নিতে হবে, কারণ এটা হচ্ছে হাই রিস্ক আছে। ওকে, 1:2 নিব অনলি, এই হচ্ছে আমার 1:2। ওকে, সো আমাদের একটা লস হয়ে গেছে। ওকে, সো চলে আসেন আমাদের ম্যানেজমেন্টে। সো আমাদের এটা লস হয়েছে, এখানে এটা লস। এখন আমাদের 2 নাম্বার ট্রেড রান, 2 নম্বরে আমাদের $31 ইয়া হবে, রিস্ক নিব। ওকে, অ্যান্ড $63 প্রফিট নেব। সো এখানে আমি 1:2ই থাকবে, জাস্ট এখানে আমরা ভলিউমটা কারেকশন করব, যে লট আছে লটটা কারেকশন করলে আমাদের ওইটা এখানে ফিক্সড হয়ে যাবে 31 অ্যান্ড এখানে 63। সো চলেন আমরা এটা দেখি। দেখেন এটাও আমার লস, এই যে একটুর জন্য এখানে মাইরে দিছে। ওকে, এটাও লস। সো আমাদের 2 নাম্বার ট্রেডটাও লস হয়েছে। এখন আমরা কি করব? 3 নাম্বারে আরেকটা এন্ট্রি লাগাবো এই জায়গা থেকে, এখান থেকে আমরা আরেকটা 3 নাম্বারে এন্ট্রি লাগাবো। সো এইখানে আমি আরেকটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা এইখান থেকে এখন আমি লাগাবো। কোথায় লস করছি? এইটা লস তো মনে হয় এটা করছিলাম। হ্যাঁ, এই যে এইটা। হ্যাঁ, এখন আমি এইখান থেকে লাগাবো। এখানে আমার 2 নাম্বার ট্রেডটা রান হচ্ছে। সো এখানে আমার দুইটা লস হয়েছে। হ্যাঁ, সো দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। সো আমাদের এটাও লস হয়েছে, এটাও লস হয়েছে। আমাদের 3 নাম্বার এন্ট্রি রান, 3 নাম্বার এন্ট্রিতে $47 কি নেবো? এসএল নেব, অ্যান্ড $94 আমাদের টার্গেট থাকবে, প্রফিট টার্গেট। সো দেখেন আমার 1:2ই আছে এখানে। হ্যাঁ, সো চলেন আমি এটা রান করি। আচ্ছা, এসএলটা অনেক চাপা হয়ে যায়, একটু বাড়িনি। হ্যাঁ, এই মাথায় নিতে হবে, নাহলে সমস্যা, বারবার এসএল হিট হয়। 1:2 নিব, বেশি নিব না, 1:2। ওকে, পারফেক্ট। এই যে 1:2। চলেন দেখি। আহা, এটাও আমাদের লস। দেখছেন, দেখেন আজকে সবকালই লসই করতেছি দেখেন ভালোই হইতেছে, যেমন দেখাইতে হবে তো। হ্যাঁ, এইখান থেকে আমরা আরেকটা এন্ট্রি রান করব। দেখেন আমাদের কয়টা লস হইলো? তাহলে 3টা লস হয়েছে। সো দেখেন আজকে কিভাবে লস করেন আপনারা। লস করলেও নো রিক্স। ওই যে 3 নাম্বার ট্রেডও লস, আমাদের 4 নাম্বার ট্রেড রান হচ্ছে। দেখেন 4 নাম্বারে আমাদের $70 এসএল থাকবে এবং $141 ইয়া থাকবে, প্রফিট টার্গেট থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে 4 নাম্বারটা আবারও আপে নিব। ওকে, আচ্ছা এটা তো এখানে গেছে, কপি দিচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাদের এইখান থেকে মালটা রান করব। সো আমরা রিস্ক কত নিব? রিস্ক থাকবে আমাদের এখানে তো দেখাইছি, রিস্ক থাকবে 70 অ্যান্ড টার্গেট থাকবে 41। সো আমরা এখানে লট কারেকশন করে এটা ঠিকঠাক করে সেট করে নিব, দেন আবার রান করি। ওকে, দেখেন এবার কিন্তু আমি ভাই এটা উইন করে ফেলছি। যদি দেখেন আমার অল্প একটু সময়ের মধ্যে আমি ট্রেড থেকে উইন হয়ে বাইরে হয়ে গেছি। এইখানে আমি এন্ট্রিটা নিয়েছিলাম, এক ক্যান্ডেলে আমার এটা হিট করে আমার এটা উইন করে দিছে। ওকে,
সো দেখেন আমি কয়টার পরে উইন করলাম, এই এন্ট্রিটাতে আমি উইন করলাম। সো এটা হচ্ছে উইন। দেখেন সব গ্রিন হয়ে গেছে না, $42 প্রফিট হয়ে গেছে না, সব রিকভারি হয়ে আমার $42 এখন প্রফিটে আছি আমি বর্তমানে। তাইলে দেখেন এই 3টা লসের পরে আমি একটা উইন করাতে সকল জিনিসটা গ্রিন, মানে আমি প্রফিটে আছি। আপনারা কি করতেন ভাই, এই 3টা লস হইলে পুরো অ্যাকাউন্ট জিরো, যেটা আপনাদেরকে এইখানে দেখানো হয়েছে। তিনটা বিগ লসের কারণে পুরো অ্যাকাউন্টটাই জিরো। বাট আমি 3টা লস হওয়ার পরেও আমার পরপর 9টা 10টা লস হয়ে গেল, কিছু যায় আসতো না অ্যাকাউন্টের, আমার অ্যাকাউন্ট টিকে থাকতো। এইখানে আপনাদের 3টা লসে অ্যাকাউন্ট জিরো, বাট এইখানে আমার 3টা লসে অ্যাকাউন্টের কিছুই হয়নি। 3টা লসে আমাদের মাত্র গেছে $599। ওকে, বাট পরেরটাতে উইন করলে আমাদের সব রিকভারি হয়ে আমাদের $42 প্রফিট। সো এই ছিল ভিডিওটা। ম্যানেজমেন্টের 1 নম্বর ক্লাসটা অনেক বড় হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে ক্লাসগুলো দেখতে থাকেন, আমাদের এই চ্যাপ্টারে ক্লাস আসবে প্রায় 20টার মতো। সো ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের মেরুদণ্ড, এটা মাথায় রাখেন। ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং করতেই পারবেন না, পারবেনই না ভাই, ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং করতে পারবেন না। ওকে, সো আজকের এই 3টা পয়েন্ট থেকে আশা করি আপনারা খুবই হেল্পফুল হয়েছেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।